কে কে আমাকে আলিজা আলিজা বলে ডাকলো? ঠিক যেন আমার রওশনার কণ্ঠস্বর। তবে কি বেগম রওশনারা সারাক্ষণ ছায়ার মতো আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়? কিন্তু কেন সে যে আজ অনেক দূরে চলে গেছে। তবে কেন আমাকে দিনের পর দিন এমনি ভাবে পাগল করে তুলেছে? ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে এই নিঃস্ব পৃথিবীতে বাঁচিয়ে রাখিছ কেন? এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। জাহাপনা কি উন্মাদ হয়ে গেলেন? হতে আর বাকি নেই জবান আলী। স্ত্রী গেল, সন্তান গেল, আর আমি কি নিয়ে বেঁচে থাকবো? বলো জবান আলী, বলো। এই রাজ্যের অগণিত প্রজারাই আপনার সন্তান, আপনার পরম আত্মীয় জাহাপনা। এদের মুখ পারে চেয়ে আপনার বাঁচতে হবে। জবান আলী, আমি প্রায় ঘুমের মাঝে এক শিশু কণ্ঠ করুণ আর্তনা শুনতে পাই। ছুটে যাই তাকে ধরতে, কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে। কেন এমন হয় বলতে পারো জবান আলী, বলতে পারো? এ যে আপনার মনের কল্পনা জাহাপনা, এ যে আপনার মনের কল্পনা। না জবান আলী, আজ আপনার সন্তান শোকে কাতর কিনা, তাই এমন হয়। না জবান আলী, আমার মনে হয় কোথাও যেন একটা গরমিল হয়ে গেছে। আমি যেদিন শিকার থেকে ফিরে এসেছিলাম, সেদিন থেকে আমার রাজমহল প্রতিটি ইটকর দিয়ে বলছে প্রাসাদে পাপ দুঃখেছে। হুঁশিয়ার সেকান্দার শাহ, হুঁশিয়ার। পাপের পরচুরা তুমি ভুল করো না, পাপীকে শাস্তি দাও। এ ব্যাপারে তুমি কিছু বলতে পারো? না জাহাপনা। তবে ফৌজদার শের আলীকে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়নি জাহাপনা। সেই কারা কক্ষ থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কেন পালিয়ে গেছে? তাকে আমি মুক্ত করে দিয়েছি জাহাপনা। কেন? আপনি এই পত্রখানা পাঠ করলেই বিস্তারিত সব জানতে পারবেন জাহাপনা। এই পত্রখানা পড়ে দেখুন, এর ভিতরে সব বিস্তারিত লেখা আছে। দেখি কি লেখা আছে। জাহাপনা, আপনার নিমক খেয়ে সেই নিমকের দাম দিতে পারিনি, তাই আমি অপরাধী।
তবে আমার চেয়ে বেশি অপরাধী উজির মীর জংলা ও সিংহাসন দৌলত খাঁ। সন্তান প্রসবে বেগম সাহেবা মারা গেছে ঠিকই, আপনার রাজমহল আলোকিত করার জন্ম নিয়েছিল এক শিশু কন্যা। আপনার বংশকে ধ্বংস করার সংকল্প নিয়ে উজির সিংহাসন সেই মাসুম বাচ্চাটিকে জ্যান্ত সমাধি দেয়। আমি প্রতিবাদ করেছিলাম বলেই তাই হলাম বন্দী। ওই জবান আলী মুক্তি না দিলে হয়তো হত্যা করতো আমাকে। তাই বিস্তারিত লেগে আমি পালিয়ে গেলাম। ইতি ফৌজদার শের আলী। ও খোদা, কি করলে তুমি সেই বেঈমানদের মাথায় বজ্রঘাত করতে পারলে না। আমার কুলপ্রদীপকে দিবে দিয়েছে। তাদের হাত দুটি তুমি পাথরে পরিণত করতে পারলে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জবান আলী। তমাম দুনিয়াটা যেন আমার চোখের সামনে কিয়ামত হতে যাচ্ছে, কিয়ামত হতে যাচ্ছে। এত ভেঙে পড়লে চলবে না। এখনো হয়নি জাহাপনা, তবে হবে। কে বেঈমান উজির? সরে যাও আমার সম্মুখ থেকে, নইলে আমি তোকে হত্যা করব। সে সুযোগ আর পাবে না জাহাপনা। স্তব্ধ হও দৌলত। তোমরা যে অপরাধ করেছো তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যু? সে সুযোগ আর পাবেন না জাহাপনা। এক্ষুনি আপনাকে পাঠানো হবে ওই অন্ধকার কারাকক্ষে, আর সেখানে বসে বসে শাস্তির স্বপ্ন দেখবেন আপনি। জবান আলী, বন্দি করো এই উন্মাদ পাগলকে। কি আমাকে বন্দি করবে? নিমক হারাম বেঈমান, তার পূর্বে তোকে আমি কবরে পাঠাবো শয়তান। বেশ, দেখি কে কাকে বন্দি করে। আমার তরবারি কোথায়? তরবারি নিয়ে এসো। কোথায় পড়ি? এই নিন হুজুর। তবে এই নিমক হারাম শয়তান, তবেই এসো। বন্দি কর এই বুদ্ধ শয়তানকে।
হ্যালো 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 আপনার ডাকে আর কেউ সারা দেবে না। শানসা এবার বন্ধুত্ব স্বীকার করে নিন। চুপ কর গত ঘাতক সেকান্দার শাহ এত সহজে কারো বন্দিত্ব স্বীকার করে না। তাহলে যে নির্ঘাত করতে হবে। আইন খরম তাহলে তাহলে মরার বড়ই ইচ্ছা হয়েছে। তবে এসো, তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। আইন খরম তবে এসো। হ্যালো জমানে বন্দি করো এই উন্মাদকে। হ্যালো হ্যালো মাফ করবেন শিবশালা, আমি যার নিয়মকে এতদিন পুত্র নিয়ে বেঁচে আছি, আমি তার সাথে নিয়ম খারাপি করতে পারবো না। তোমার মৃত্যু দেওয়া প্রস্তুত হও শয়তান। মানে বন্দি করছি হুজুর, আপনি অসুর নামান। বেশ, তাই করো। ঠিক আছে, বিপদে পড়েছি, বন্দি করতেই হবে। নিয়ে যাও এই অন্ধকার কারাকক্ষে। চলুন যাবো না। বেশ, তাই চলো জবান আলী। তবে যাবার পূর্বে তোদের বলে যাচ্ছি, যে সংকল্প নিয়ে তোরা আমার নিষ্পাপ শিশু কন্যাকে হত্যা করেছিস, আজ আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছিস, সেই আশা কোনোদিন তোদের সফল হবে না। মানুষের দরবারে তোদের বিচার না হলে ওই বেঈমানের হাত থেকে তোরা কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন না। বেঈমানের শাস্তি ভোগ তোদের করতেই হবে। চলো জবান আলী, চলো। তাই চলুন যাবো না, তাই চলুন। এবার আমাদের চলার পথ একেবারে মুক্ত। কিন্তু ওই নবাবকে বাঁচিয়ে রাখলে হয়তো আমাদের বিপদ হতে পারে। তাই তাকে হত্যা করে আমাদের উচিত। ধীরে দৌলত খা, ধীরে। বন্দি যখন হয়েছে, মরতে তাকে হবে। তার পূর্বে নবাবের কাছ থেকে একটি দলিলের সই করে নিতে হবে। দলিল? তার কি প্রয়োজন হুজুর সাহেব? অনেক। এই মর্মে দলিল করতে হবে যে নবাব স্ত্রী পুত্র হারিয়ে উন্মাদে পরিণত হয়, সে রাজ্য পরিচালনায় অক্ষম, আর সেই এখন থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিবে উজির মীর জুমলা। এই ঘোষণা শুনেই রাজ্যের সমস্ত প্রজারা নতুন নবাবকে বরণ করে নেবে। বুঝলে দৌলত খা? চমৎকার বুদ্ধি হুজুর সাহেব। বুদ্ধির বলেই তো মসনদটা একবার হাতের মুঠোয় এসে গেছে।
তা না হলে তাহলে সামান্য সৈনিক থেকে একেবারে উজির হতে পারতে। এ ব্যাপারে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবার চলো নজির সাহেব, বিশ্রাম নেওয়ার প্রয়োজন। তাই চলো দৌলত খাঁ, তাই চলো।